This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিভোর্সের মামলা উনি করেছিলেন আমার বিরুদ্ধে যেসব অভিযোগ নিয়ে কোর্ট সম্পূর্ণটা খারিজ করেছে। সম্পূর্ণটা। একটা প্রমাণ আমার পক্ষে তিনি দিতে পারেননি যে আমি ওনাকে ক্রুয়েলটি করেছি, ওনার উপর অত্যাচার করেছি। এবার 22 বছরের সংসার, দুটো ছেলে মেয়ে, কারোর যদি হঠাৎ করে মনে হয় যে তিনি সংসার ছেড়ে দেবেন এবং অন্য কারোর সঙ্গে তিনি বসবাস করবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার বিরুদ্ধে যা এনেছে তিনি তা একটা কিছু প্রমাণ করতে পারেননি। ওনার হয়ে কেউ সাক্ষী দিতে যায়নি বৈশাখী ব্যানার্জি ছাড়া। শুধুমাত্র কোর্টে আমি জয় পেলাম সেটাই আমার নৈতিক জয় তা নয়। আমি মানুষের সঙ্গে থেকেছি, শ্বশুরবাড়ি আমার সঙ্গে থেকেছে। আজও শ্বশুরবাড়ির লোকেরা অত্যন্ত আনন্দিত কালকে রায়ের পর। আমার বাপের বাড়ির লোকেরা আমার সঙ্গে রয়েছে। সারা বেহালা পূর্ব 131 নম্বরের ওয়ার্ডের মানুষ আমার সঙ্গে রয়েছে। আমার কাছে নৈতিক জয় হলো ওটাই, যে মানুষ আমার সঙ্গে আছে, আমার পরিবার আমার সঙ্গে আছে, আমার সন্তানরা আমার সঙ্গে আছে। আমি তো লড়াইটা আরো ওর জন্য বেশি করেছি যে আমার ছেলে মেয়ের যে সম্মানহানি হয়েছে সমাজে, সেই 8টা বছরের সময় শোভন চ্যাটার্জি পারবে ফিরিয়ে দিতে? তার আনন্দের জন্য, তার জীবনে আনন্দের জন্য তিনি যা করেছেন, আজকে সমাজের বুকে তিনি যা প্রতিষ্ঠিত করেছেন, যে যে কেউ চাইলেই পরকীয়া করে অন্য মহিলাকে নিয়ে গিয়ে থাকতে পারে, যেটা তিনি প্রতিষ্ঠিত করেছেন। উনি নিজে যদি মানুষ হয়ে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে উনি সমাজকে কি দেখিয়ে দিয়ে গেলেন, সমাজে কি প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন, আগামী প্রজন্ম ওনার থেকে কি শিখলো, সেটা ওনার বিবেককে জিজ্ঞাসা করতে বলুন যে উনি কি করেছেন। তাই আমি বলবো যে দেখুন, শোভন চ্যাটার্জি এমনি নিজে 8 বছর ধরে এইসব করে নিজেকে শেষ করেছে। আমার কাছে যখন ছিল, আমি বিয়ে করেছিলাম শুধু কাউন্সিলর, একজন কাউন্সিলরকে বিয়ে করেছিলাম। যখন উনি ছেড়ে চলে যান এখান থেকে, তিনি মেয়র ছিলেন, 3টে পদের মন্ত্রী ছিলেন। সেখান থেকে 17 সালে নভেম্বরে যখন উনি চলে যান, 18 সালের নভেম্বর, একটা বছর, ভগবান একটা বছর সময় দিয়েছে, তার মধ্যে ওনার সব কিছু শেষ হয়ে গেছে। সব। আমি রিকোয়েস্ট করছি বৈশাখী দেবী, আপনি মুক্তি দিন। অনেক চলেছেন আপনি, ভদ্রলোককে শেষ করে ছেড়েছেন। আপনার কাছে আমি হাত জোর করে বলছি, ভদ্রলোককে মুক্তি দিন, দিয়ে ওনাকে ওনার জীবনে ফিরিয়ে আবার ওনার কাজে ফিরতে দিন। আপনার জন্য ভদ্রলোক শেষ হয়ে গেছে।